নমস্কার বন্ধুরা, আজকে আবার ফিরে এলাম। যে বিষয়টা নিয়ে প্রথম দিন বলেছিলাম, মোটর ভেহিকলস অ্যাক্টের একটি বিশেষ ধারা নিয়ে, তারই একটা ছোট্ট ভাগ বলে দিই আপনাদের। সেটা হলো অনেকেই ভাবেন মালিকানাহীন যে গাড়ি, এখন মালিকানাহীন গাড়ি তা বলতে আপনারা কি বোঝেন? এখন অনেকেই একটা ছোটোখাটো এগ্রিমেন্ট বা একটা ছোটোখাটো ওই 2930 ফর্ম বা একটা ছোটোখাটো লেখা কোনো কাগজে লিখে নিয়ে ভাবেন যে তিনি মালিক হয়ে গেলেন। আইনত এর কোনো বৈধতা নেই। এটা একটা সাময়িক, ওই আইনত নাম হস্তান্তরের আগে গাড়িটা যাতে আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার কাছে রাখতে পারেন, তার একটি নথি মাত্র, এর বেশি কিন্তু কিছু নয়। তাই যখনই আপনারা কোনো গাড়ি কিনবেন, ওই কাগজ বা ওই নথিগুলো যেগুলো বানাবেন সাময়িকের ব্যবহারের জন্য, সেগুলোর উপর বেস করে মালিকানা ক্লেম করবেন না এবং গাড়িটিকে যত সম্ভব চেষ্টা করবেন রাস্তায় না চালানোর, এবং চালালেও নিজেকে মালিক প্রতিপন্ন না করে বরং একটি সাময়িক গাড়িটিকে ব্যবহার করার অনুমতিপত্র রেজিস্টার্ড মালিকের থেকে নিয়ে তবেই চালাবেন। অন্যথায় যদি ওই গাড়ির কোনো মামলা হয়, তাহলে যে রেজিস্টার্ড মালিক তার অযথা আইনি ঝামেলা শুরু হয়ে যাবে এবং আপনারও গাড়িটি সিজ হয়ে গেলে সেটিকে ছাড়িয়ে আনতে যথেষ্ট কষ্টদায়ক সিচুয়েশনে পড়তে হবে। তাই এগুলো অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন এই ধরনের কাজ না করা। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে ল টক্স উইথ আনন্দরূপ ঘোষ একটু জানাবেন। ফলো করবেন চ্যানেলটিকে, পেজটিকে, এবং খুব শীঘ্রই আমরা ইউটিউব চ্যানেলও নিয়ে আসতে চলেছি এই নিয়ে। তাই সেটার জন্য একটু কদিনের অপেক্ষা। সবটাই একা হাতে করছি, বুঝতেই পারছেন। নিজের কাজের পরে ফ্রিল্যান্স এই টাইমটা বার করছি আপনাদের সাহায্য করার জন্য। একটা সার্ভিস, একটা বিষয় নিয়ে আপনাদের অবগত করার জন্য এই বিষয়টি চালু করেছি। তাই একটু আমাকে সহযোগিতা করবেন, একটু সময় দেবেন। আর যেগুলো বলছি সেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন, আমি যথাসময়ে উত্তর দেব। এবং আপনারা চাইলে আমার ওখানে ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। দয়া করে যদি যোগাযোগ করেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, নিয়ে আপনারা প্রফেশনাল ওয়েতে ওখানে আমার সঙ্গে এসে আপনাদের যাবতীয় প্রশ্ন উত্তর বা সমস্যা নিয়ে দেখা করতে পারেন। ধন্যবাদ।